ওয়েলকাম টু সুদীপ্ত লার্নিং। সুদীপ্ত লার্নিংয়ে তোমাদের প্রত্যেকে স্বাগত জানাই। প্রিয় বন্ধুরা, আজকের ক্লাসে আমরা ক্লাস পঞ্চম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান থেকে শরীরের বর্ম চ্যাপ্টারটির গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। আজকের ক্লাসে আমাদের প্রথম কোশ্চেন, বর্ম কাকে বলে? উত্তর হবে, আগেকার দিনের যোদ্ধারা যুদ্ধের সময় দেহে আঘাত না লাগার জন্য পুরু চামড়া তৈরি যে পোশাক পরত তাকে বর্ম বলা হয়। দ্বিতীয় কোশ্চেন, শরীরের বর্ম কাকে বলে? উত্তর দেখো যে আমাদের শরীরকে কেন বর্ম বলা হয় বা শরীরের বর্ম কাকে বলে। আমাদের শরীরের চামড়া বা ত্বককে শরীরের বর্ম বলা হয়। 3 নম্বর কোশ্চেন, চামড়া বা ত্বককে শরীরের বর্ম বলে কেন? উত্তর দেখে নাও। চামড়া আমাদের শরীরকে বাইরের আঘাত এবং সূর্যের অতিবেগুনি রশ্মি থেকে বাঁচায়, তাই একে অর্থাৎ চামড়া বা ত্বককে শরীরের বর্ম বলা হয়। 4 নম্বর কোশ্চেন, চামড়া বা ত্বকের নিচে কী কী আছে? উত্তর দেখো, চামড়া বা ত্বকের নিচে শিরা, ধমনী এবং মাংসপেশি রয়েছে। 5 নম্বর কোশ্চেন, ধমনী ও শিরা কেমন দেখতে? উত্তর হবে, ধমনী শিরা দেখতে সরু নলের মতন। 6 নম্বর কোশ্চেন, কোন প্রাণীরা চামড়া খুব মোটা হয়? উত্তর হবে, গন্ডারের চামড়া, অর্থাৎ গন্ডার একটি প্রাণী, তাই গন্ডার প্রাণীর চামড়া খুব মোটা হয়। 7 নম্বর কোশ্চেন, গন্ডারের চামড়া দিয়ে আগেকার দিনে কি বানানো হতো? উত্তর হবে, গন্ডারের চামড়া দিয়ে আগেকার দিনে যুদ্ধের পোশাক ও ঢাল বানানো হতো। 8 নম্বর কোশ্চেন, চামড়ার নিচে ফুলে থাকা অংশকে কি বলে? উত্তর হবে, চামড়ার নিচে ফুলে থাকা অংশকে শিরা বলে। 9 নম্বর কোশ্চেন, আমাদের শরীরে শিরা, ধমনী ও মাংসপেশি না থাকলে কি হতো? ভালো কোশ্চেন এটা। আমাদের শরীরে শিরা, ধমনী, মাংসপেশি যদি না থাকতো তাহলে সামান্য আঘাতে শরীর থেকে রক্ত পড়তো। 10 নম্বর কোশ্চেন, চামড়া দিয়ে কি কি জিনিস তৈরি হয়? উত্তর হবে, চামড়া দিয়ে ব্যাগ, বেল্ট, জুতো ইত্যাদি জিনিস তৈরি হয়। 11 নম্বর কোশ্চেন, চামড়ার কাজ লেখো। উত্তর দেখে নাও। চামড়া বা ত্বক আমাদের দেহকে বাইরের আঘাত থেকে রক্ষা করে। 2 নম্বর কাজ, ত্বক সূর্যের আলোর ক্ষতিকর অতিবেগুনি রশ্মির হাত থেকে আমাদের বাঁচায়। 3 নম্বর, ত্বক রোগ জীবাণুকে দেহের ভিতরে প্রবেশে বাধা দেয়। এবং 12 নম্বর কোশ্চেনটি দেখো, চামড়ার ব্যবহার লেখো। তোমরা উত্তর দেখো, পশুর চামড়া শুকিয়ে মানুষ সেখানে লিখত 1। 2 হচ্ছে, আগেকার দিনের যোদ্ধাদের বর্ম ও ঢাল প্রভৃতি তৈরিতে চামড়া ব্যবহার করত। 3 নম্বর কাজ, এছাড়াও বর্তমানে চামড়ার সাহায্যে পোশাক, জুতো, ব্যাগ, বেল্ট প্রভৃতি তৈরি হয়। 13 নম্বর কোশ্চেনটি দেখো, বর্তমানে চামড়ার ব্যবহার কমানো হচ্ছে কেন? তোমরা এই উত্তরটা দেখো ভালোভাবে। চামড়ার বেশি ব্যবহারে পরিবেশ দূষিত হয় 1 নম্বর। 2, চামড়া কারখানার নোংরা বর্জ্য পদার্থ জলাশয়ে পড়ে জল দূষণ ঘটে। 3, এছাড়াও এইসব কারখানা থেকে হাওয়ায় দুর্গন্ধ ছড়ায়, যার ফলে বায়ু দূষণ ঘটে। এই কারণের জন্য, অর্থাৎ এই 3টে কারণে বা আরও অন্যান্য কারণ আছে, তাই এই সব কারণের জন্য বর্তমানে চামড়ার ব্যবহার কমানো হচ্ছে। তো আমাদের ক্লাসটি আজকে এই পর্যন্ত রইল। তবে হ্যাঁ, তোমরা আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আমার পাশে থাকো। তাহলে তোমাদের বলা যে তোমাদেরকে নিয়ে যে নতুন নতুন ক্লাস নিয়ে আসা, এই ক্লাস আমরা নিতে আসবো এবং নিয়ে আসবো। আজ এই পর্যন্ত। টাটা, বাই বাই, ভালো থেকো।